আল্লাহ যদি নাজিল করে সূরা তোমার 2 হাত ধ্বংস, দুনিয়ার কোন ডাক্তার কবিরাজ আছে তার 2 হাত আটকায় রাখে পারবে? এদিকে কিন্তু আবু লাহাবের অন্তরের ভিতরে কিন্তু অবস্থা খারাপ। এইদিকে আবার যখন তাইবা আল্লাহ রাসূলকে অপমান করলেন, আল্লাহকে অপমান করলেন, শুধু নিক্ষেপ করে দিলেন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ এই উতাইবা আমার মেয়েকে তালাক দিয়েছে, আমার কোনো আপত্তি নাই। আল্লাহ গো তোমাকে গালিগালাজ করেছেন, আমি রাসূলের মুখে শুধু নিক্ষেপ করেছেন। আল্লাহ গো উতাইবাকে তোমার একটা হিংস্র কুকুর দ্বারা ওর শাস্তি দিও। উতাইবা এখান থেকে চলে গেল। আবু লাহাব জিজ্ঞেস করে, উতাইবা মুহাম্মদের মেয়ে তালাক দিয়েছে? বলে, বাবা হ্যাঁ। মনটা কেন খারাপ? যে বাবা তালাক দিয়েছি, কিন্তু অবস্থা বেগতিক। কি হইল? যে আমি এমন আচরণ করেছি, মুহাম্মদ আমাকে অভিশাপ করেছেন। আবু লাহাব বলে, ধ্বংস হয়ে গেলি তুই, আর উপায় নাই। কারণ তোকে শুধু তার মেয়েকে তালাক দিতে বলেছিলাম, আমি কিন্তু তোমাকে মুহাম্মদকে অপমান করতে বলি নাই। তুমি তো অভিশাপ নিয়ে আসছো। আমি যতটুকু জানি তোমার আর বাঁচার উপায় নাই। আল্লাহ রাসূল এক জায়গায় অভিশাপ দিয়েছিলেন, উতাইবা কিন্তু হিংস্র কুকুর দ্বারা তাকে খণ্ড খণ্ড করে ফেলা হয়েছিল, কলিজাটা খেয়ে নিয়েছিল। আবু লাহাবের পাহারা দেয়া সত্ত্বেও, সেনাবাহিনী রাখা সত্ত্বেও আটকাতে পারেন নাই। এই জন্য বলি, আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন কখনো কোন জাতির বিরুদ্ধে কোনো অভিশাপ দেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তায়েফের জমিনে, তায়েফের যুবকেরা যখন পাথর মেরে রক্তাক্ত করে দিল, রাসূলের দেহ মোবারক থেকে যখন রক্ত ঝরতেছিল, জুতা মোবারক যখন পায়ের সঙ্গে লেগে গেল, আল্লাহ রাসূলকে যখন আঙ্গুরের বাগানে শুয়ে দেওয়া হলো, আঙ্গুরের গাছের ছায়ার নিচে যখন শুয়ে দেওয়া হলো, জুতা মোবারক যখন বলা হচ্ছিল, জিবরাইল আমিন সঙ্গে সঙ্গে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই কষ্ট সহ্য করতে পারছেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিলেন, আপনি যদি হুকুম দেন তো তায়েফের জমিনটাকে আমি জিবরাইল উল্টায়া দেব। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল, আমি তায়েফের জমিনটাকে উল্টানোর জন্য আসি নাই, আমি তায়েফের মানুষদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য আসি নাই। আমি এসেছি এই অবুঝ মানুষগুলোর কাছে কালেমার দাওয়াত পৌঁছায় দেওয়ার জন্য। ও জিবরাইল, তুমি যদি তায়েফবাসীকে উল্টায়া দাও, আমি রাসূল কার কাছে কোরআনের দাওয়াত দেব? সুবহানাল্লাহ। আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন শত শতবার আবু জেহেলের দুর্বিসন্ধিতে পা দিয়েছেন। তারপরেও যখন আবু জেহেল দাওয়াত করলেন, মুহাম্মদ তোমার চাচি আম্মা তোমাকে দাওয়াত করেছে, মুহাম্মদ তুমি আজকে রাত্রে এশার নামাজের পরে আসবা, তোমার চাচি আম্মা তোমার জন্য সুন্দর করে রান্না করবে। এর আগে অনেকবার অপমান করেছে, আজকের দুর্বিসন্ধি হচ্ছে গর্ত খুঁড়ে সেখানে কাঠা দিয়েছে, আর তার উপরে কোনো রকমে জঙ্গল দিয়ে, পাতা দিয়ে, লতা দিয়ে আস্ত আবরণ দিয়েছে। মুহাম্মদ যখন আমার এখানে আসবে রাতের অন্ধকারে, হঠাৎ করে যখন এই গর্তের ভিতরে পড়ে যাবে, আবু জেহেলের পেটুয়া বাহিনী, আগুন খাওয়া টিমের সদস্যরা রেডি। মুহাম্মদ পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে উপর চুপুরি মার শুরু হবে গর্তের ভিতরে। রাখে আল্লাহ মারেকে, যে খাল করে সেই খালে পরে। ইশার নামাজ পড়ে রাসূল চাচার বাড়িতে যাচ্ছেন। চাচি আম্মা আদর করে খাওয়াবেন, দাওয়াত দিয়েছে। চাচাকে বুঝাতে পারলে চাচা কালিমা গ্রহণ করবেন। যখন গর্তের কাছাকাছি চলে গেছে, হঠাৎ
করে জিবরাইল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর সামনে যাবেন না, সামনে গেলে আপনাকে মেরে ফেলার ষড়যন্ত্র করা হয়েছে, গর্ত খুলে রাখা হয়েছে। এদিকে আবু জেহেলের তর সইছে না, চেয়ারে বসে আছে, আসে না কেন, আসে না কেন, আসে না কেন, মানে ও তো তাহলে আসলেই তো পরে, করলেই তো মারি, মানে পেরেশানি ভাব। যখন তাকে ব্রেক দিয়ে দিল, আবু জেহেল দাঁড়ায় গেছে, ঘটনা কি সর্বনাশ, এখন কেন মোহাম্মদ দাঁড়ায় গেল, আসে না। যখন মোহাম্মদ পিছনের দিকে পা বাড়াতে শুরু করে দিয়েছে, আবু জেহেলের মাথা ঠিক নাই, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরার জন্য দৌড়ে গেছে। দৌড়ে যাওয়ার পরে নিজের গর্ত নিজে পড়ে গেছে। অন্ধকারের ভিতরে গুন্ডা বাহিনী মনে করেছে জাগ পড়েছে, এইবার উপর দুপুরি মার শুরু করে দিয়েছে। নেতা চিল্লায়, আমাকে মেরো না, আমি তোমাদের নেতা। আলো জ্বালায় দেখে নেতার অবস্থা খারাপ, মায়ের তো উত্তম মধ্যম হয়েছে, আল্লাহ রাসূল চলে গেছেন। তার মানে হাজারো হাজারো বার অপমান করার পরেও দাওয়াতি কাজ থেকে ফিরায় থাকেন নাই। আমার মূলত উদ্দেশ্য হচ্ছে, মুসলমান তার 24 ঘন্টায় এই সেন্স থাকবে যে আমি আমার আল্লাহর জন্য, কোরআনের জন্য দাওয়াতি কাজ করব। যাক যেখানেই দেখা পাবে, যে বন্ধুকে যেখানেই সাক্ষাৎ পাবে, সেখানেই তার সাথে দাওয়াতি কথাগুলো সেরে ফেলতে হবে। যদি বন্ধু নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব কাজ করে, তাইলে তার সাথে সালাম বিনিময় করে, ভাই আপনার দিনকাল কেমন যাচ্ছে, বাসায় সবাই কেমন আছে, আপনি আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে আপনার মতো রাখে, ঠিক কিনা। আর দুই বন্ধু বেনামাজি হয়, বন্ধু যদি মনে করেন মসজিদমুখী না হয়, ওই বন্ধুর পিছনে 10 টাকা খরচ করার পরে তাকে আস্তে আস্তে বোঝান। একদিন, 2 দিন, 3 দিন যখন বোঝাবেন, ওই বন্ধু কিন্তু আর পিছপা হবে না। কিন্তু আমরা সেইটা করি না। আমরা কি করি জানেন, দোস্ত বহুদিন পর তো দেখা রে, আয় কি খাওয়াবি বল। তারপর বসার পরে নানান ছোটবেলায় কি করছেন না করছেন, কোথায় গেছেন না গেছেন, বহুদিন দেখা নাই, দোস্ত স্মৃতিগুলো মানে স্মৃতিচারণ শুরু হয়ে যায় ঘন্টার পর ঘন্টা। তারপর মাগরিবে আযান হলো, আপনি দোস্ত থাকিস, আমার আর সময় নাই, আমি নামাজে গেলাম। দাওয়াত দেওয়ার সুযোগে দোস্ত আয় না, নামাজ পড়তে যায়। মানে আমরা দুনিয়াদারি কি করছি এইটা নিয়ে ব্যস্ত থাকি। অনেকে গল্প করে, দোস্ত জানিস এখন আল্লাহ দেয় আমার সমস্যা নাই, 2 তলা ফাউন্ডেশন দিছি, 1 তলা কমপ্লিট হয়েছে, দোয়া করিস বাকি তালাটা যাতে খুব দ্রুত করতে পারি। এই যে আমাদের কথাবার্তা। আর আল্লাহ বলেন, জাইলুন ফিল আরদি খলিফা, বান্দা তোমাকে এই আজে বাজে গল্প করার জন্য পাঠাই নাই, তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি আমার প্রতিনিধিত্ব করার জন্য, ঠিক কিনা। তার মানে আমরা যেখানে যেভাবে যাকে পাবো, কার পথে ডাকা লাগবে, আল্লাহর পথে ডাকা লাগবে, সেই ডাকাটা হতে হবে কোরআন দিয়ে, ডাকাটা হতে হবে কোরআন দিয়ে। আপনি কোরআনের পথে মানুষকে ডাকেন, ভাই নামাজ পড়েন, নামাজ পড়লো, রোজা রাখলো, সবে করলো, কিন্তু এই সমাজটা কোরআন দিয়ে চলুক, এই দাওয়াত আপনি দিলেন না, আপনার দাওয়াত হইল। বলে হুজুর আল্লাহ রাসূলকে ওই দাওয়াত দিয়েছেন। যদি আল্লাহ রাসূল কালেমার দাওয়াত দিয়েছেন, এই কালেমা যদি আপনার আমার মতো আবু জেহেল বুঝতো, আল্লাহর কসম কোনোদিন বিরোধিতা করত না। কিন্তু তারা আরবের মানুষ, আরবি বোঝে, কালেমার মর্ম বোঝার পরে বলছে, মুহাম্মদ ব্রেক দাও, কারণ তুমি যা বলছো আমার চেয়ার থাকে না। আল্লাহ রাসূল দাওয়াত দিলেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে চেয়ারের কথা কেন আছে, আবু জাহেলের নেতামি কেন চলে যাবে, এইটা তো আমরা বুঝি না। আল্লাহ রাসূল দাওয়াত দিচ্ছেন, বলো কুল, বলো লা ইলাহা, কোনো ইলাহ নাই, কোনো হুকুমকর্তা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো আইনদাতা নাই, কোনো রিজিকদাতা নাই, কোনো সংবিধানদাতা নাই, ইল্লাল্লাহ, এক আল্লাহ ব্যতীত।
এবার বুঝছেন দাওয়াতটা কি ছিল। এখন যদি আইনের কথা কন, অনেকেই মন বেজার করবেন, হুজুর এখন এখানে রাজনীতি নিয়ে আসলো। যদি আল্লাহ রাসূল শুধুমাত্র জিকির আজগারের দাওয়াত দিতেন, আবু জেহেল কিন্তু বলেছেন, সূরা কাফিরুনে বলেন নাই, যদি ওই রকম দাওয়াত দিত, ওই প্রস্তাব কিন্তু তারা দিয়েছে, সেই প্রস্তাবটা আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা রূপে আমাদের মাঝে প্রেরণ করেছেন, ঠিক কিনা? যদি শুধু জিকির আজগারের দাওয়াত দিত, তাহলে আল্লাহ রাসূলের ভুঁড়িটা কম হইতো না, আল্লাহ রাসূলের সিনাটা বড় ছিল, পেটটা ছোট ছিল। যদি খালি দাওয়াত দিতেন জিকির আজগারের, রাসূলের পেটটাও মনে হয় বড় হয়ে যাইত। কারণ দিন রাত দাওয়াত শেষ করতে পারত না, ঠিক কিনা? আর দাওয়াত খাইলে হলে ভুঁড়ি মোটা হইত। দেখেন না, এখন যদি মেম্বার চেয়ারম্যান এমপি নির্বাচন করে, নির্বাচনের আগে বাসা ধরে পেট খুঁজে পাওয়া যায় না, নির্বাচনের পর 6 মাস গেলে না গেতেই ওর পেটের জন্য বুক মিলাইয়া গলা খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? খাইতে খাইতে মানে একবার পেট বড় হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাসূল জিকির আজগারের দাওয়াত দেন নাই, তসবিহ টিপার দাওয়াত দেন নাই, যে মসজিদে বসে 3 তসবিহ আদায় করে বাড়িতে আর ঘুমান, এই দাওয়াত আল্লাহ রাসূল দেন নাই। আল্লাহ রাসূল দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো আইনদাতা নাই এক আইনদাতা ব্যতীত, কোনো সংবিধানদাতা নাই এক সংবিধানদাতা ব্যতীত, কোনো রিজিক দাতা নাই এক রিজিক দাতা ব্যতীত। এইটা যদি মানতে যান, আপনাদের আর ঘরে বসে থাকলে চলবে না। প্রতিটা মানুষকে এই দাওয়াত দিতে হবে যে শুধুমাত্র মসজিদে একতা তাই নয়, মসজিদে ইসলাম তাই নয়, শুধুমাত্র মসজিদে কোরআন তাই নয়, মসজিদ থেকে বের হওয়ার পরেও এই সমাজ রাষ্ট্রকে কোরআন দ্বারা পরিচালনা করা লাগবে, ঠিক কিনা? এইটাই যদি না চাই, তাহলে কিসের ইমানদার হইলাম? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 111 নম্বর আয়াতে জানাই দিয়েছেন যে আমি মুমিনদের জান এবং মাল কিসের বিনিময়ে ক্রয় করছেন? জান্নাতের বিনিময়ে ক্রয় করছেন। কার জান্নাত ক্রয় করলেন? মুমিনদের জান্নাত ক্রয় করলেন। কারণ মুমিনরা আমার হুকুমত পালন করতে গিয়া, এই সমাজে কোরআনের রাজ কায়েম করতে গিয়ে মুমিনরা মুখোমুখি হবে কার? বেঈমানদের। বেঈমানদের মুখোমুখি যখন হবে, তখন আল্লাহ বলেন ফায়াতুনা ওয়া ইয়াকতালুন, তোমরা মারবে এবং মরবে। মোমেন ঘরে বসে থাকে শুধু 3 তসবিহ আদায় করলে চলবে না, সমাজ সংস্কারের কাজ করতে গেলে জেলখানাও যাওয়া লাগবে, আবার জেলখানা কাউকে ঢুকানো লাগবে। নিজের জীবন যেতেও পারে, আবার কারো জীবন কোরআনের জন্য নিতেও হবে। যদি পরিবেশ সেরকম হয়, যুদ্ধ শুরু হয়, জিহাদ যদি শুরু হয়ে যায়, আর আমরা শুধুমাত্র যদি বলি আল্লাহ মসজিদে ইসলাম আছে, বাইরে যা হয় হলো আস্তাগফিরুল্লাহ দিয়ে পাল্টাইয়া অন্য রাস্তা অবলম্বন করলাম, না না, যদি এইরকম হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ওয়ামান আ'রাদা আন যিকরিহি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে অন্ধ করে উঠাবে। কি করে উঠাবে? অন্ধ করে উঠাবে। আল্লাহর কাছে জিজ্ঞেস করো, আল্লাহ দুনিয়ায় তো আমার চোখ ছিল, আজকে কেন অন্ধ হলাম? আল্লাহ বলবেন দুনিয়ায় ওই যে আপনাদের ইমাম সাহেব কোরআনের হক কথাগুলো আপনাদের সামনে তুলে ধরেছেন, আপনি ওটাকে বাদ দিয়ে অন্য রাস্তা অবলম্বন করেছেন, বিমুখ হয়ে চলে গেছেন। আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমনি করে তোমাদেরকে ভুলে যাচ্ছে, এই কারণে অন্ধ করে উঠানো হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি বলতেছিলাম দাওয়াতি কাজ মুসলমানদের করতে হবে, এটার কোনো সময়সীমা নাই। যখন যেভাবে পারেন সেভাবেই দাওয়াত দিতে হবে মানুষকে, হকের পথে দাওয়াত দিতে হবে। শুধুমাত্র আইসেন আর নামাজ পড়েন, ওই আসলো আর নামাজ পড়লো, 40 বছর থেকে মসজিদ আসে আপনাদের দাওয়াত, আল্লাহর কসম সেজদায় গিয়ে কি বলা লাগে জানে না। আসরের নামাজের জন্য 40 বছর পরে রুকুতে কি বলতে হয় জানে না।
ওই রকম নামাজির দরকার নাই। আপনি যদি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন, আল্লাহকে কি বলবেন সেটা জানতে হবে, আল্লাহর কাছে কি চাইবেন সেটা জানতে হবে, আল্লাহর কাছে ইবাদত করবেন কখন কি বলবেন সেটা শিখতে হবে, সঠিক ইবাদত শিখতে হবে, হকগুলো আদায় করে করে ইবাদত করতে হবে। শুধুমাত্র আসলাম আর হুজুরের পিছনে 2 রাকাত পড়তে পড়তে অভ্যাস হয়েছে, যদি 1 রাকাত কম হয় বুঝা পাই 1 রাকাত কম হয়েছে, কিন্তু এই 2 রাকাত নামাজে কি বললাম এটা অনেকে এখনো জানি না। অনেকে দেখবেন 2 রাকাত নামাজ চলে গেছে আর 2 রাকাত পাইছে, হুজুরও সালাম ফিরাইছে, অয়ও সালাম ফিরাইছে, মনে মনে কয় আজ ভালোই হল, নামাজ তোমার টক্করই হল, মানে মনে মনে খুশি হয় যে আজকে নামাজটা তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু 2 রাকাত থেকে যাওয়া হিসাব নাই। এরকম নামাজি হলে হবে না। গতানুগতিক নামাজি নয়, আজকে শুক্রবার না গেলে আমার ভাই হুজুর পাঠাবে না, যাওয়াই লাগবে। এই হুজুর আমার মধ্যে আসবে এই জন্য মসজিদে আসার দরকার নাই। মসজিদে আসবো শুধুমাত্র কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে মসজিদে আসবো। মসজিদে আসবো ইবাদত করবো কার? আল্লাহ। যেই নিয়ে যে মসজিদে আসেন, এখানে বিএনপি, আওয়ামী লীগ, জামাতি, জাতীয় জাসদ বাসদ মারামারি আছে, কথাবার্তা আছে, এখানে আমি হুজুর কথা বলছি কোরআন থেকে কোনো ভিডিও আছে নাই। এই সমাজ যদি কায়েম হয় কোরআনের, দেখবেন সমাজও এরকম একজন লিডার ন্যায় ইনসাফের প্রতীক নিয়ে কথা বলবে, ওই সমাজও ভেজাল হতে পারবে। যে সমাজে কোরআন নাই ওই সমাজ তো ভেজালেই, আর নতুন করে কিসের ভেজাল হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই আজকের খুতবার আলোচনা হতে আমার তৌফিক দিল। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।